আজকে আমি করে নেব এই চড়া গরমে একদম সিম্পল ভাবে অসাধারণ মুখে লেগে থাকার মতো কাতলা মাছের রেসিপি আম কাসন পোড়া। এই চড়া গরমে এরকম কাতলা মাছ দিয়ে আম কাসন পোড়া রেসিপি করে দেখুন। আমি কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা অন্য মাছ দিয়েও করতে পারেন, রুই মাছ দিয়েও করতে পারেন, বড় মাছ হলেই হবে। তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম আম কাসন পোড়া কাতলা মাছের রেসিপি হলে গরম গরম ভাতে আর কিছুই লাগবে না, এতেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন আমি রেসিপিটি শুরু করছি, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি। আজ আমি করব আম কাসন পোড়া কাতলা মাছ দিয়ে ঝোল। দেখুন এখানে আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি 4 পিস। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার আমি দিয়ে দেব হলুদ। হলুদ আর নুন দিয়ে মেখে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে আমি দেখুন ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ মাছের গায়ে। এই গরমে এত চড়া গরম মানে পড়েছে, এই গরমে এরকম হালকা পাতলা রেসিপি কিন্তু আমাদের শরীরের জন্য ভালো আর খেতেও ভালো, খেয়ে ভীষণ তৃপ্তিও হয়। আর আম পোড়া কাসুন্দি মানে আম কাসুন্দি পোড়া দিয়ে হবে কাসন, যেটা বলে আম কাসন কাতলা মাছের রেসিপি। এবার এর জন্য সেরকম কিছু মশলার দরকার নেই, শুধু একটুখানি মশলা লাগবে, সেটা আমি তো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। দেখুন মাছের গায়ে আমি ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। এবার 5 মিনিট একটু রেখে দেব, নুনটা যেন মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে প্রথমে আমি দেখুন এরকম ছোট চামচের 2 চামচ সর্ষে কড়াইতে দিয়ে দিচ্ছি। এই সর্ষেটা আমি ভেজে নেব, তবে এখানে কিন্তু আঁচ একদমই আমি লো রেখেছি। সর্ষেটা এরকম ভাবেই ভাজতে হবে, পুড়ে যাবে না কিন্তু ভাজা হবে। এবার আমি সর্ষেটা দেখুন ভেজে নিচ্ছি, ওই কয়েক সেকেন্ড ভাজলেই হয়ে যাবে। এরকম করে এই গরমে চড়া গরমে আম কাসন পোড়া ঝোল মাছ দিয়ে করে দেখুন, ভীষণ তৃপ্তি হবে এই দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে। দেখুন সর্ষেগুলো ফুটতে শুরু করেছে, এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব। এই যে কটা সর্ষে এখনো বাকি আছে ভাজা হতে, সেটা এই কড়াইয়ের গরমেই ভাজা হয়ে যাবে। সর্ষে এরকম যখনই ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। তারপরে কড়াইয়ের গরমে রেখেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু সর্ষেটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু দেখুন একটা সর্ষেও ফুটছে না। সর্ষে ভাজা হয়ে গেছে কিন্তু সর্ষে পুড়ে যায়নি। এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি মাছগুলো একবারেই ভেজে নেব। মাছটা এক পিঠা মাছ ভাজা হয়ে গেছে, দেখুন আমি উল্টে দিচ্ছি। দেখুন এই পিঠটা আমি যেরকম লাল করে ভেজে নিয়েছি, অপর পিঠটাও আমি এরকম লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এক্ষেত্রে মাছটা আরেকটু কম ভাজতে পারেন। আমাদের একটু কম ভাজা খেতে পছন্দ করে না, তাই আমি লাল করেই ভেজেছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখুন আমি ঠিক এইরকম লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। আমি যেহেতু আম কাসন পোড়া দিয়ে কাতলা মাছের ঝোল করব, তাই আমি সর্ষে ফোড়ন ব্যবহার করেছি। আপনারা যদি শুধু কাসন পোড়া দিয়ে কাতলা মাছের ঝোল করে থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য কিছু ফোড়ন ব্যবহার করতে পারেন। তবে এরকম চড়া গরমে এরকম আম কাসন পোড়া দিয়ে কাতলা মাছের ঝোল করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। আমি ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। ফোড়ন আমার হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা লঙ্কাকে স্বাদ চিড়ে 4 টুকরো করে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি।
এবার আমি দেখুন এই যে একটা কাঁচা আম 4 পিস করে নিয়েছি। এবার এই 4 টুকরো আমও আমি এখানে দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে আমি কয়েক সেকেন্ড এই ফোড়নের সঙ্গে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য হলুদ, এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এটা আমি আমার ঝালের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাদ দিতে পারেন। পছন্দ না হলে শুধু চেরা কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আমি দিয়ে এবার কাঁচা লঙ্কা আর কাঁচা হলুদের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আমি দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আঁচ ফুল করে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঝোল দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছ। মাছ দিয়ে আমি কিন্তু আরো 2-3 মিনিট ফুটিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু আমি আমটা দিয়েছি, আমের একটা টক আছে, সেই টকটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি ব্যবহার করেছি। আপনারা চিনি না পছন্দ করলে না দেবেন। দেখুন আমি এবার আবার ফুটিয়ে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, এতে এর সেন্ট একটু ভালো হবে। এবার দিয়ে দেবো এই যে কাসন পোড়া, যে সর্ষেটা ভেজে রেখেছিলাম আমি হালকা করে শিলে গুঁড়িয়ে নিয়েছি। এটাকে কাসন পোড়া একটা কারণেই বলে, আগেরকারে দিদা ঠাম্মারা কিন্তু সর্ষেকে কাসন বলতো। যেহেতু সর্ষে দিয়ে কাসন্দ তৈরি হয়, সেই ক্ষেত্রে সর্ষেকে কাসন বলতো, সেই জন্যই সর্ষেটাকে অনেকেই বলে কাসন। দেখুন আমি 1 চামচ ব্যবহার করেছি। এখানে যদি আপনারা ঝোলটা আরো ঘন করে খেতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি ব্যবহার করতে পারেন। আমি আর বেশি ব্যবহার করছি না। এবারে এইটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। কাসন পোড়াটা দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব, দিয়ে 5 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব, যেন এই যে কাসন পোড়াটা দিয়েছি এর সেন্টটা যেন ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তার জন্য 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, কাসন পোড়াটা দিয়েছি তার জন্য। আপনারাও অবশ্যই এই চড়া গরমে এরকম আম কাসন পোড়া কাতলা মাছের এরকম পাতলা ঝোল মশলাবিহীন করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু দরকার হবে না। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আমি এবার সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এই আম কাসুন্দি রেসিপি খেতে হয় দুর্দান্ত, জাস্ট এর স্বাদ না মুখে লেগে থাকার মতো। আপনারা একবার করলেই বুঝতে পারবেন, তখন কিন্তু আপনাদের এই গরমের দিনে মনে হবে যে একটু এরকম আম কাসুন্দি করে খাই। এই আম কাসন পোড়া দিয়ে রান্না যে কত টেস্টি হয়, এর সেন্টই হয় অপূর্ব। এর সেন্টেই যেন মনে হয় যেন রান্নার পরেই খেতে বসে যাই। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। এবার আপনারা বলুন তো কিরকম হয়েছে, আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লাগবে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর।